ইন্নাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূলের জবান মুবারক দিয়ে আল্লাহ বলা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো, অনুগত্য করো। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফলো মি, আমি নবীকে ফলো করো। আমি নবীকে যদি তোমরা ফলো করো, আমি নবী কেমনে নামাজ পড়ি ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। যার তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, ওই নবীর কে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও বান্দার উম্মত, তোমরা আমি নবীকে অনুসরণ করো। এবার নবীকে প্রশ্ন করি, ও নবী, আপনাকে অনুসরণ করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অপশন দিয়ে দিয়েছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যখন আল্লাহর বিধানগুলো, আমি নবীর কথাগুলো মানার মতো মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন কিছু গুনাহ করেছি নিজের সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের মাও জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের পরিবার, এক বালিশের মধ্যে পরিবার নিয়ে ঘুমাও, কিন্তু নিজের বউটাও জানে না তুমি কি গুনাহ করেছো। কিন্তু যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে খবর জানেন একমাত্র আমার আল্লাহ। এই জন্যই তো যুবক ভাইয়ের আমার, নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়লে নামাজ দামি, নবীর ভালোবাসা নিয়ে রোজা রাখলেন রোজা দামি, নবীর ভালোবাসা নিয়ে জিকির করলে জিকির দামি। কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, ওরা আল্লাহর সঙ্গে শরীক করে। আর আমরা নবীকে যদি মানার মতো মানি, কিন্তু আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু তিন শ্রেণীর মানুষের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর হলো যারা মানুষের আমানতের খিয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক মেরে খায়, আর যারা মা বাবার মনে কষ্ট দেয়, আর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, এদের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য আপনি নামাজ পড়বেন, নবীর ভালোবাসা লাগবে, রোজা রাখবেন, নবীর ভালোবাসা রাখবে, কারণ নবী ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় এই জগৎটা সাজাইছে। কবর ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, সেখানেও আমার নবী হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। ওই জায়গার ভিতরে 50,000 বছর মানুষগুলা গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবো। 50,000 বছর এই দুনিয়ার দিনের মতন না, এমন একটা ময়দানে দাঁড়ায়া থাকবো, সব মানুষ গিয়া সব নবীরে বলবে, নবী গো আর সহ্য হয় না, এবার কর না, হইলে দুজকে দিলে দিত, নাইলে বেহেশতে দিত, হিসাবটা করতে কর না, কয়দিন আমরা দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হইব শাম দেশে, এই মাঠটার জন্যই আমার নবী দেশটার জন্য দোয়া করেছে, আল্লাহ শাম দেশের মধ্যে তুমি বরকত দাও, ইয়ামেন দেশের মধ্যে বরকত দাও। ওই ময়দানে সবাই কবর থেকে উঠা যায় দাঁড়াইব উলঙ্গ অবস্থায়। 50,000 বছর পর্যন্ত মানুষ গ্রামের মধ্যে সারায়া থাকবো। একমাত্র যার কথার দ্বারা আল্লাহ বিচারের কাজটা শুরু করব, তিনি হলো তোমার আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন।
ওই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুনাফিকদের জানের কাছে নয়, আমার নবী কাফেরদের জানের কাছে নয়, আমার নবী হলো একমাত্র ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। তাই তো নবীর একজন সাহাবী যার দুইটা চোখ নাই, এই লোকটা বড় আশিক রাসূল ছিল। আল্লাহু আকবার কই না রে? কিন্তু লোকটা সব দিকটা ফিট আছে, শুধুমাত্র দুইটা চোখ নাই। এই লোকটারে জিজ্ঞেস করা হয় দুনিয়ায় তুমি কি দেখতে মনে চাই? সে বলতেছে ও নবীর সাহাবীরা, দুনিয়ার আমার কিছু দেখার মনে লয় না, আমার মনে চাই যদি আমি একবার আমার রাহমাতুল লিল আলামিনকে চোখ দিয়ে দেখতে পারতাম। তার স্বপ্নটা অনেক বড়, অনেক বড়। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই তো তোমায়। ইস ইয়া রাসূলুল্লাহ, দেখেন হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া লা ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই সাহাবীটা কাকে দেখতে চাই? আরো জোরে বলো কাকে? আমরা আনোয়ারা বর্তলি গোচ্চ গ্রামের মানুষ আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীর দেখলে জ্বালা নিভা যাইব রে। এই নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনার দেইকা পাথর মারছে। আমরা আনোয়ারার মানুষ, চট্টগ্রামের মানুষ যদি আপনাকে পেয়ে যায়, আমাদের দুইটা ঠোঁট আপনার কদমের তলায় লাগাইয়া দিব। ঠিক কি না বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও নবী, দুইটা চোখ অন্ধ, দুনিয়ার কিছু দেখতে যাই না, শুধু তোমারে দেখতে যাই। এবারে দুইটা চোখ অন্ধওয়ালার এক সাহাবী ডাক দিয়ে কয়, তোমার তো দুইটা চোখ নাই। আমার জীবনী মাসটাই প্রথম করতেছে আনোয়ারা, এই আজকের গবেষণা হাদিসটা আমার কাছে মজুদ করা আছে, পুরো অনেক বড় হাদিস, পড়লে ডাবল হয়ে যায়, এই জন্য অনুবাদটা করতেছি। এবার ডাক দিয়া বলে, ও পাগল, তুমি কি লাগা নবীর চোখে দেখবার লাগা কান্দ? তোমার তো দুইটা চোখ নাই, তুমি দেখবা কেমনে? আসলেই তো নাই, আসলেই তো নাই, আসলেই তো নাই, আসলেই তো দুইটা চোখ নাই।
এবার পাগলারে জন কইছে তুমি দেখবা কেমনে, তোমার তো দুইটা চোখ নাই। পাগলা চোখের পানি ফালায়া কয় যা আমারে কান্দাইস না, বুঝছি তোরা তো আমার চোখ দেখতেছ, আমি তো দেখতেছি নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। পাগলার কোরআনের আয়াত কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। কিন্তু আমার চোখ যদিও নবী না দেখে, আমার যদি আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে, নবী তো আমার মাঝেই আছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবারে সাহাবীটা অন্ধ, তার একটা দাসী স্ত্রী ছিল, তার মাঝে দুইটা সন্তান ছিল, ফুটফুটে সন্তান। এই দুইটা সন্তান বাচ্চার মাটারে অনেক ভালোবাসে, এই জন্য দাম্পত্য জীবনটা হলো দুইটা সন্তান আর স্ত্রী। আর এই পাগলা অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবী দুইটা বাচ্চা তার মাকে মহব্বত করে দেখা, অন্ধ সাহাবীটা তার মায়ের বাচ্চার মাগুলোর সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই পাগলা নবী নবী করে দেখা ওই স্ত্রীটা শয়তানটা জ্ঞান করে, এত নবী নবী করো কেন, এত নবী নবী করো কেন? ডাক দিয়া বলছে শুন, আমার নবী আমার জান আমার প্রাণ, দুনিয়ার সব সাইরা দিতে পারবো, নবী ছাড়তে পারতাম না। সাবধান, যা কিছু করস না কেন আমার নবীরে গালি দিস না, আমার নবীরে তুই গালি দিস না। এরপরে দুষ্ট স্ত্রী মানে না, এবার তার গালি দিয়ে, এবার তার বড় নবীরে গালি দেয়। এই কথা বলার পরে যখন মুখ দিয়া বলছে মানে না, কয়েকদিন পরে আবার ঠিক কিভাবে নবীরে গালি দিল। কিন্তু লোকটা ডাক দিয়া কয় আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার স্ত্রীটার আঘাত করলাম। আঘাত করার পরে মনে মনে ভাবলাম যে আমার নবীরে গালি দেয় তার সঙ্গে আমি সংসার করবো না, তার সাইরা দিব। কিন্তু আমি তারে মারার পরে যখন এই সিদ্ধান্ত নিলাম, মানুষ আইসে অন্যান্য সাহাবীরা কই পাগলা এত কথা কইস না, ঠিক আছে গালি দিছে আল্লাহ ক্ষমা করুক, কিন্তু আর যেন গালি না দেই। এইভাবে স্ত্রীটাকে আয়েশা সালিশের মাধ্যমে বুঝাইয়া গেছে। এরপর ওই অন্ধ সাহাবী দুইটা সন্তানের দিকে তাকাইয়া স্ত্রীর প্রাথমিকভাবে মাফ করে দিল, কিন্তু দুষ্ট কোনোদিন ভালো হয় না। আরেক দিন আমার নবীরে গালি দিয়েছে, গালি দেওয়ার পরে ওই অন্ধ সাহাবী আর সহ্য করে নাই, কয় না না খবরদার খবরদার, তুমি আমার নবীরে আবার গালি দিছো, তোমার সঙ্গে আমি সংসার করতাম না। কিন্তু দুইটা সন্তানের দিকে যখন তাকাই তখন মনের ভিতরে মনে পড়ে কই সন্তান তো তার মাটারে ভালোবাসে, এই জন্য সন্তানের দিকে তাকাইয়া কোনো কিছু বলে না। এবার একবার আবার যখন এইভাবে গালি দিল, হঠাৎ করে মনে মনে করে যা করে করব। কিন্তু যুবক রে এবার কি করছে জানেন? ইন দি মিন টাইমে স্বামীটা অন্ধ সাহাবী চিন্তা করে আমার নবীরে গালি দিছে, একদিক দিয়ে আমার দুইটা সন্তান, আরেক দিক দেখ হলো আমার নবী, দুইটারই তো আমি অনেক ভালোবাসি। কিন্তু আমার নবী তো কইছে সন্তানকে, আমার আল্লাহ তো কইছে সন্তানকে খাবারের ডরে হত্যা করিও না। আমার স্ত্রী হয়তো দোষ করছে, সন্তানগুলা তো কোনো দোষ করে নাই। একদিক দিয়ে আমার সন্তান, আরেক দিক দিয়ে হলো আমার নবী। এবার অন্ধ সাহাবী কয় আমার নবী তো আবার কইছে সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, আল্লাহু আকবার। আশিক কারে কয়? আমার নবী তো কইছে সব মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। যেহেতু আমার স্ত্রী এত কথা বলার পরও মানে নাই, তালাক বুঝি না, তালাক দিলে বাচ্চা থাকলে আবার নবীরে গালি দিব। হাতের মধ্যে একটা চাপাটি লইয়া স্ত্রীটার তলপেটটা পাতার এমন একটা গায়ে মারছে, মারতে দেরি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীরে গালি দিছস, এই দুনিয়ায় তুই বাঁচার অধিকার
অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এবার নবী পাকের কাছে এই নালিশ চলে গেছে, খুন খুন খুন, খুন কা বদলা খুন। এবার যাওয়ার পরে ইন দি মিন টাইমে স্বামীও নবীর সামনে হাজির। এই পাগলা কই নবীরে দেখতাম না, একটা ঘটনার কারণে নবীর কণ্ঠ তো শুনতে পারবো। নবী ডাক দিয়া বলে, এ পাগল, এই লোকটা না মারছে কে? এবার অন্য সাহাবীকে, নবী গো আমি মারছি। কই কেন? আপনি নবীরে গালি দিছে, আপনি নবীরে গালি দিছে, এই জন্য আমি মেরে ফেলেছি। সাহাবীরা মনে করছে আমার নবী জানে কি বিচারটা করে, কিন্তু যুবকের দল, আমার নবী তো অন্তরের খবর জানে, আমার নবী তো প্রেমিকের খবর জানে, আমার নবী তো আশেকের খবর জানে। এই জন্য সব জায়গায় সব কথা বলা যায় না। এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কে মারছে? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলো, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। সবাই সবাই, রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যার করি। বল, রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যার করি। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো, দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। দয়া যদি লাগো তোমার, দাও না দেখা ঘুমে। আমি হব মদিনা সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার সালে ভাইয়ের কাছে, আমি সালে ভাইয়ের কাছে খাইতে বইয়া কইছি, ভাই আমি রমজানে কিন্তু যাইবার লাগে মনে টানতেছে। বাইরে কইছে আপনি রেডি থাকেন যেন দুই ভাই একসাথে যাইতে পারি। এই যাইতে মন চায় মদিনায়। আমি হব মদিনার সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার। ওজার
আমি হব মদিনার সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রোজার চৌকিদার আল্লাহু আকবার বলবেন না এ যুবক মদিনায় যারা গেছে তাদের চোখের মনির দিকে তাকায়ো এই চোখ আমার নবীর দেখছি নবীর রওজা দেখেছে এই চোখ আমার নবীর রওজা দেখেছে আমার নবী যদি এই চোখের দিকে মায়ার নজর কইরা তাকায়া যায় তুমি আনোয়ারায় মালিক মিয়া থাকবা না তোমার নামটা আমার আল্লাহর বন্ধুর খাতায় উঠতে পারে কি পারে না আরে হাত তুলে বলো পারে কি পারে না আল্লাহর কসম করে বলি যদি নবীর মহব্বত রাখার মতো রাখতে পারো নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো এই দুনিয়ার মানুষ টাকা দেখলে সম্পর্ক করে পয়সা দেখলে সম্পর্ক করে আমার নবী টাকার দিকে তাকায় না সম্পদের দিকে তাকায় না ভালোবাসার দিকেই শুধু তো আনোয়ারা চট্টগ্রামের ভাঙ্গা করে নবী এসে জিদার দেওয়ার ক্ষমতা আছে না না আল্লাহ বলছেন ইন্নানি অবশ্যই আমি আনাল্লাহ আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা যিনি ব্যতীত কোনো ইলাহ ফাবুদানি ইবাদত আমারই করো আকিমিস সালাতা নামাজ কায়েম করো লিজিকরি আমাকে স্মরণার্থে আমাকে স্মরণ করে নামাজ কায়েম করো জবানটা খুলে বলুন আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ পরিষ্কার কথা হয়ে গেল তাহলে আমরা দলিলে পেয়ে গেলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই শেষ ওই যে আল্লাহর ইবাদত দিছেন এই জন্য আমাকে এদিকে যাচ্ছি আর কি একটু এরপরে আরেকটি আয়াত ইলাহ কয়জন বলছিলাম এখন যদি দুইজন ইলাহ হতো কি হতো এটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোরআনের ভিতরে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা যদি তোমরা দেখতে যে এখানে দুইজন ইলাহ আছে তাইলে দেখতে যে ফিতনা ফাসাদ আর বিবাদ লেগেই থাকতো এক রব সেই জন্য তো নিয়ম মোতাবেক একদিকে সূর্য ওঠে আরেকদিকে অস্ত যায় কথা বলেন ঠিক কি না বলুন সূর্য উঠতেছে ডুবতেছে কোনো বাধা আছে চালাচ্ছেন একজন জবান খুলে কোন তিনি কে আরো বড় করে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু আল্লাহ বলেছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইনি তোমরা ইলাহ হিসাবে দুইজনকে গ্রহণ করো না ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন নিশ্চয়ই ইলাহ হলো একজন ফাইয়ায়া ফারহাবুন অতঃপর তোমরা আমাকেই ভয় করো জোরে সুবহানাল্লাহ ভয় করবে একজনকে তিনি কে শেষ আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় শুধুমাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অনেক জায়গায় আল্লাহ নিজেরই কথা বলতে বলতে নিজেই বলে দিয়েছেন ক্বাল আল্লাহ আল্লাহ বলেছেন আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই একমাত্র ফাইয়া ফারহাবুন ফারহাবুন আই ফাত্তাকুন এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আল্লাহর ইবাদত করবেন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ শুরু, আল্লাহ শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ অপ্রকাশ্য। যার শুরু নাই শেষ নাই, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়া সুরে বলুন তিনি কে। এই জন্য আল্লাহর জমিনে ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আয়াত পড়তেছি বেশি কেন? আয়াত পড়লে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শফিক সাহেব তো আছে এখানে, খুব ভালো আওয়াজ করে। আমি মনে করছি ওয়াজ করেই ফেলছেন মনে হয়। যাক, আমার পরে ইনশাআল্লাহ করবে। মারহাবা, জোরে বলেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তাইলে প্রমাণ হইয়া গেল ধরার জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে কোন তিনি কে? এই তো কথা বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আনা ফা'বুদনি আফা'বুদানি, অতঃপর তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। লিযিকরি, একমাত্র আমাকে স্মরণ করার জন্য। এখন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি আমরা জিকির করি, আল্লাহকে স্মরণ করি আমরা রোজা রাখি, আল্লাহকে স্মরণ করি আজকের মাহফিলে এসেছি। এই জন্য আল্লাহকে স্মরণ করে ইবাদত করলে কি লাভ আছে? আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজে বলছেন তোমরা নামাজ পড়বা আমার শরণার্থে, লিযিকরি, আমার শরণার্থী নামাজ পড়বা। তার দ্বারা প্রমাণ হয়ে গেল নামাজের দ্বারাই গেলে গা পৃথিবীর কারো কথা স্মরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো আর আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে স্মরণ করানার্থে। এখন প্রশ্ন হলো আল্লাহকে স্মরণ করে ইবাদত করলে লাভ হবে কি? আল্লাহকে স্মরণ করে মাহফিল আসতে লাভ হবে কি? আল্লাহকে স্মরণ করে নামাজ পড়লে লাভ হবে কি? আমার আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, বসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি এখন পড়ব না, আপনারা পড়বেন। ফাযকুরুনি আযকুরকুম, কি মধুর একটা পরিবেশ লাগলো। এখন বলেন আবার ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ যে বলছে ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার ইবাদত করো, আমারে ডাকো আর নামাজ কায়েম করো আমার শরণার্থে। আল্লাহ বলে আমার শরণার্থে যদি তোমরা নামাজ পড়ো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এখন এই আনোয়ারা বটতলী গুচ্ছগ্রাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ তোমরা আমাকে স্মরণ করবা, আমরা তোমাকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে।
আল্লাহ গো, আমি জানতে চাই তুমি আমাদেরকে স্মরণ করবা কিভাবে? আমাদেরকে তো তোমাকে স্মরণ করার জন্য ইবাদত বেঁধে দিয়েছো, ফা'বুদানি আকিমিস সালাতা লিযিকরি, তোমার শরণার্থে নামাজ কায়েম করব। এখন তোমাকে স্মরণ করার জন্য বিভিন্ন মিডিয়া দিয়েছো, মাধ্যম দিয়েছো, উসিলা দিয়েছো। ও আল্লাহ, তুমি বলছো তোমার শরণার্থী ইবাদত করতাম, কিন্তু তুমি কোরআনে বলেছো তোমাকে স্মরণ করলে তুমি আমরারে স্মরণ করবা। আমি জানতে চাই আমাদেরকে তুমি স্মরণ করবা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাফসীর খুললা দেখেন, সব তাফসীরে ব্র্যাকেটে লেখা পাবেন আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন তোমরা আমারে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আমার রহমতের চাদর বিছিয়ে। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন। এই জন্য আল্লাহর জমিনে ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এই জন্য যুবক হেলাই হেলাই জীবন নষ্ট হয়ে যাইতেছে, একটা দিন চলে গেলে আর আসবে না। এই জন্য জীবনটারে উপভোগ করেন, ভালো করে করেন, জীবনটাকে উপভোগ করেন, ভালো করে উপভোগ করেন। কিন্তু মনে রাখবেন, যেই উপভোগের ভিতরে আখিরাতের কল্যাণ থাকবে না, যেই উপভোগের ভিতরে আল্লাহর প্রাপ্তির আশা থাকবে না, যেই উপভোগের মাধ্যমে নবীর ভালোবাসার আশা থাকবে না, এই উপভোগ তোমার কাল হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আমার আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলের আহ্বায়ক স্নেহাস্পদ উসমান গনি অনেক ভালোবেসে তার একটি রাত দিন পরিশ্রম করে ছোট ছোট ছেলেগুলা, যুবক পোলাপানগুলো হাজার কষ্ট করে মাহফিলটা সাজাইছি। আমার মনে হয় এদের ভালোবাসার প্রতি আমার আল্লাহর দয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বেশি লম্বা করব না, যেহেতু 1 ঘন্টা দৃষ্টিতে আপনারা আমাকে দেখিয়ে ফেলেছেন। এরপর আমি এখন 25 মিনিট কথা বলে ফেলেছি। শুনে রাখেন একটাই কথা, শুরুতে ওয়াজে শুরু করে দিলাম। অনেক গভীর রাত্র হয়ে যায়, মানুষের মেন্টালিটি বিভিন্ন দিকে চলে যায়, কিন্তু একটা কথাই বলবো, রাত্র যখন গভীর হয় আমাদের সবাইকে বিছানা ডাকে। ওই সময় যখন বান্দারা বিছানার মধ্যে না যাইয়া এক আল্লাহর জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই বান্দার কাছে মুকাররাবুন একদল ফেরেশতা পাঠায়া দেয়, একদল ফেরেশতা পাঠায়া দেয়। ওই ফেরেশতাগুলো বান্দা যখন আল্লাহকে একবার ডাক দেয়, ওই ফেরেশতারা আল্লাহর কাছে একাধিকবার গুনাহ মাফ চাই বান্দার জন্য। এটা কি উম্মতের জন্য, বান্দার জন্য নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন আল্লাহকে যদি বান্দা ডাকে আল্লাহ খুশি হয়, বান্দা না ডাকলে আল্লাহ বেজার হয়। এই জন্য সব সময় শয়নে স্বপনে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আল্লাহর ইবাদতের জন্য ফানা হয়ে যাইতে হবে, আল্লাহর জন্য পাগল হয়ে যাইতে হবে, আর সিজদা দিয়ে পড়তে হবে। আল্লাহকে বলতে হবে আল্লাহ, ও মাই গড, ও আল্লাহ, ইউ আর মাই ক্রিয়েটর এন্ড অলমাইটি। ও আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি সর্বশক্তিমান। তুমি ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতে, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতে, ইহুদির ঘরে জন্ম দিতে পারতে। তোমাকে শুকরিয়া আদায় করি, তুমি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছো। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। তাইলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আমরা মুসলমান হয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। এই জন্য আমরা মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বলছেন নামাজ কায়েম করো। এই কায়েম শব্দটার মানে আমরা বুঝি না, আমরা মনে করি আল্লাহ বলছে নামাজ পড়ো, একলা একলা দায়া নামাজ পড়ি। কিন্তু না না, ভাই হইয়া ভাইকে নামাজের কথা বলতে হবে, ভাই হইয়া বোনকে নামাজের কথা বলতে হবে, বাবা হইয়া সন্তানকে নামাজের কথা বলতে হবে, সন্তান হইয়া বাবাকে নামাজের কথা বলতে হবে। এলাকার সুশীল মানুষ হইয়া এলাকার মানুষকে নামাজের জন্য আহ্বান করতে হবে। এটার নামই হলো কায়েম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র নিজে নিজে পড়লে চলবে না, ঘরের ভিতরে আপনজনকে নামাজের কথা বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা যাবে না। জবানটা খুলে বলুন ইবাদতের মালিক কে? এই জন্য আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, প্রথম কথাই বলেছিলাম ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ফাইয়্যায়া ফারহাবুন। আল্লাহ বলছে আরে নিমক খারামি করলে চলবে না। যেই রব আমার জীবনটাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই রব রুহু দিয়েছেন বলে হাত লড়তেছে, যেই রবে রুহু দিয়েছেন বলে চোখ দেখতেছে, যেই রবে আমাদেরকে রুহু দিয়েছেন বলে আমাদের ঠোঁট লড়তেছে, যেই রবে আমাদেরকে রুহু দিয়েছেন বলে আমরা হেঁটে হেঁটে গাড়িতে বসে বসে ব্রাহ্মণবাড়িয়া থেকে আনোয়ারায় চলে এসেছি, সেই রবকে আমরা স্মরণ না করলে আমাদের কি অবস্থা হবে এমনি বুঝতেছেন। আল্লাহ বলছে হ্যাঁ বান্দা তোরা আমার স্মরণ করবি কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। রাজুলগণ আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কেন করবেন? এই জন্য করবেন, এই আল্লাহই তো আপনার শুরুর মালিক, এই আল্লাহই তো আপনার শেষের মালিক। তাইলে আপনার কি আছে? আপনি আপনার নিজেরও না, আমি তো আমার না। জবান খুলে বলেন আমি কার? এই জন্য আল্লাহ বলতে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোরে পাঠাইছি, যা যা খেলতে থাক, ঘুরতে থাক, আমি আল্লাহ টান দিমু, যিনি পাঠাইছে তার কাছে তোরা চলে আসবি। কথা কোন ঠিক কিনা? যাইতেই যেহেতু হবে মালিকের দরবারে, কি বইলা মুখ দেখাবো? আল্লাহ যদি কই বান্দারে তোরে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি, তোরে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোরে বানাইছি, গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে আমার পছন্দ মতো করে আমি বানাইছি। দুনিয়ায় তুমি যারে বলতেছো কালো, আল্লাহ বলে আমি তারে পছন্দ করে বানাইছি। দুনিয়ায় তুমি যারে বলছো লম্বা, আল্লাহকে পছন্দ করে পাঠাইছি। দুনিয়ায় তুমি যারে বলছো মোটা, আল্লাহকে আমি তারে পছন্দ করে বানাইছি। দুনিয়ায় যারে বলছো বুবা, আল্লাহকে পছন্দ করে বানাইছি। তার মানে প্রমাণ হয়ে গেল সৃষ্টির কোনো কিছু নিয়ে রসিকতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার ভিতরে আল্লাহ একটা জবান দিছে, এই জবান দিয়ে মুসলমানরা মসজিদে 5 বারকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন না কেন? আপনাকে বসতে হবে বাবা, একটু সামনে এসে বলতে, একটু বসো বাবা, সামনে আসো, ঠিক কিনা? এই জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেই মালিকই বলছে ফাবুদানি আকিমিস সালাত লিযিকরি, তিনি তো বলছেন তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ জোরে কর না। নিজের হাত দিয়ে নকশা করছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, যেমন ভাবে চাইছে আল্লাহ বান্দারে তেমন ভাবে বানাইছে। আরেক দলিলে পাইছি বান্দা হলো আল্লাহর গোপন রহস্য। আপনি হাদিস খুলে দেন, দেখবেন কোন বান্দাকে এই সূরতে জাহান্নামে দিবে না।
এই মানুষের এই সুরতটা দিয়ে জাহান্নামী দিবেন। এখানে বিভিন্ন প্রাণীর বিভিন্ন আকৃতি করা হবে। এই জায়গাটা হলো আল্লাহর অনেক মায়ার জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভিতরে ঢুকলাম না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও তোর পিছে পিছে ওই যে সুরেশ ওয়াজটা শান্তি মতো কোনো মেয়েরা হাই হাই শুরু করছে। কষ্ট দিচ্ছে আপনার নাকি একটু? আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। মারহাবা গন। আমি স্টেজত কোন বইতে এটা আমার ওয়াজের অংশ, কারণ হেরা ওনাদের আর ওনাদের টু ওয়াজ আমাদের টু ওয়াজ ঘুরে ঘুরে এক কতই মারহাবা জোরে কর না কেন? আরো বড় করে কেন আল্লাহু আকবার কর না কেন? তাহলে কি হায়াতের মালিক কে? আমি মানুষ না দেখলে ওয়াজ করতে পারি না, আমার অভ্যাস। এর কইতাম দুইটা হেলোজিং লাইট এইভাবে দেওয়ার জন্য, বুঝলাম না কিছু, লাইটিংটা বুঝলাম না। 2টা লাইট এমনি দিলে চলতো, পাবলিককে দেখলে না ভালো লাগে, কে সাদা কে কালা, সাদা সাদা কালা কালা। কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার জোরে কর। এই জায়গার ভিতরে জবানটা দিছে কে? জবান দিয়ে জিকির হবে কার? এই জবান দিয়ে আমরা জিকির করব আল্লাহর। এই জায়গার মধ্যে আল্লাহ জবানটা সেটিং করছেন। ইচ্ছা করলে হাতের তালুর মধ্যে জবান সেটিং করতে পারতো। এই জায়গাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। এই জায়গার ভিতরে কান আছে, কান দিয়ে আল্লাহর জিকির শুনি। এই জায়গার ভিতরে চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখি এবং কি করি? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা আছে সব কিছু নিয়ে গবেষণা করি। এই জায়গার ভিতরে একটা কপাল আছে, এই কপালটারে জমিনের মধ্যে লুটায়া ফালায়া দেয়। এই বান্দা এই কপাল দিয়া যখন মাটির মধ্যে কপালটা লাগাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার উম্মত যখন পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি তওবা কইরা কপালটারে জমিনের সিজদায় লাগাইয়া দেয়, পাহাড় পরিমাণ আমার আল্লাহ গুনাহগুলা ক্ষমা করতে পারে কি পারে না? সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য এই জায়গাটা বড় মায়াবী। তাই তো নবীজি বলেছেন, তোমরা যদি শাসন করো চেহারার মধ্যে আঘাত করো না। দেখবেন ছাত্রের পিঠের মধ্যে আঘাত করলে কোনো সামাজিক সালিশি নাই, পায়ের মধ্যে আঘাত করলে কোনো সালিশি নাই, কিন্তু যখন ওই বান্দাকে যখন চেহারার মধ্যে আঘাত করে গ্রামবাসী সবাই শাস্তি ছাড়ে ধরে। কারণ আমার নবী বলছেন, তোমরা চেহারার মধ্যে আঘাত করো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আমি ধাপে ধাপে 3টা বিষয় শেষ করব। আল্লাহর ইবাদতের কথা আধা ঘন্টা বলে ফেলেছি, নবীর মহব্বতের কথা আধা ঘন্টা বলবো, এরপরে আবার আধা ঘন্টা বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলার চেষ্টা করব যদি আপনারা থাকেন। কিন্তু জবানটা খুলে বলেন, এই ধরাধামে ইবাদত হবে একজনের। আবার আওয়াজ করে বলেন, তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয়ে কাছে তুলি। আল্লাহু আকবার বলবেন না? মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ বলেন সবাই, কখনো তোমাকে ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয়ে কাছে তুলি, দয়া করো মায়া করো। মাশাআল্লাহ, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, ঠিক না? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো।
তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াতটা বের করলাম, ওই রিলেটেড আয়াত। আমরা তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। জবানটা খুলে বলেন, সাহায্য করার মালিক কে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, এখানে নামাজের কথা আগে বলে নাই, সর্বপ্রথম বলছে ধৈর্যের কথা। আল্লাহ বলছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজের কথা পরে বলেছেন, ধৈর্যের কথা আগে বলেছেন, কারণ যাদের ধৈর্য বেশি তার সফলতা বেশি, আর ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহর রহমত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আমরা ধৈর্য আছে? কই থেকে? সব ধৈর্য মোবাইলে, মানে সব ধৈর্য মোবাইলে। কেমনে সার্চ করতেইব, কেমনে উপরে তুলতেইব, কেমনে একটার পর একটা দেখতেইব, যত ধৈর্য আছে সব মোবাইলটার ভিতরে। আর নামাজে গেলে একটু দেরি হইলই, ইমাম সাহেবের নামাজে একটু দেরি হইলে পিছন থেকে এদিকের আওয়াজটা আছে, কম পাইতেছি, বুঝলাম না কিছু। এ পিছনে কি মানুষ নাকি পিছনেরটি? ওরে আল্লাহ, আল্লাহু আকবার জোরে কর না কেন? সব কি মানুষ মাঠ ভর্তি? মারহাবা জোরে কর, মারহাবা জোরে কর। আচ্ছা ঠিক আছে, সব মনোযোগ মোবাইলে, মানে মোবিলে, মোবিলে কিসে? আর মসজিদে যাই ইমাম সাহেব একটু দেরি হইলে 3 প্রকার কাশি আছে, একটা আছে, একটা আছে, এটা আমলে কাসির। স্ব ইচ্ছায়, স্ব জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ইমাম সাহেব দেরি করতেছে কি লেখা, তাড়াতাড়ি সালাম ফিরা না কি লেখা, এই মর্মে ইমাম সাহেবরে কাশি দিয়া মিস কল দিলে নামাজ ফাসেদ। ঠিক কিনা বলেন? ইবাদতের ওয়াজ চলতেছে, এই জন্য কোন সাইড বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা? একমাত্র নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, ওসিরে সালাম দিলে নামাজ বাতিল, ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, মেয়রকে সালাম দিলে নামাজ বাতিল। নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। হাত তুলে বলুন ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কথা কি বেজার হয়েছেন? আপনি কাশ দেওয়ার সুযোগ কোথায়? আপনি জানেন নামাজে যখন আপনি আশহাদু আল্লাহ বলে আঙ্গুলটা তুলেন, শয়তান কানতে থাকে।
লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আঙ্গুলটা যখন তোলেন আশহাদু আল্লাহ কোন, যখন শয়তানের উপরে একটা ক্ষেপণাস্ত্র পড়ে, শয়তান কান্দা শুরু করে। আরেক হাদিস আসছে আঙ্গুল তোলার পরে একটু যেন জাকি মারেন, শয়তানের কলজার বাড্ডরা ছিঁড়া যায়। একটা ক্ষেপণাস্ত্র, এত বড় ইবাদতের হিসাব নামাজটার ভিতরে দিয়েছে। রাসূল বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আরে হুজুরি কলব বুঝবা কেমনে? শুধু মুরিদে না হইছো, নামাজও তো পড়ো না, রোজাও তো রাখো না, খেদমত তো করো না। আরে মুরিদ হইলে হওয়ার মতো হও, মসজিদের সহবতে যাও এবং মুরাকাবা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মুজাহাদা, মুশাহাদা এই সবকগুলো নিয়ে আসো। তুমি দাঁড়ায় থাকবা আনোয়ারের নামাজের মুসল্লায়, তোমার অন্তর চক্ষু থাকবে মদিনার সবুজ গম্বুজের নিচে। কথা বলতে কিনা? আপনি তো পারতেছেন না, আপনি তো পারতেছেন না ওই নামাজটা পড়তে। পড়বেন কিভাবে? আপনি তো খুব ভালো কথাই তো বলতেছেন, কিন্তু যখন নির্জনে যান, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন জাত ভাইদের সাথে মিলে যান, তখন আপনার জবান দিয়ে আবার মুনাফিকি বের হয়। ওইটা সালেবের সাথে আমার সুর মিলে দিয়েছি, কিন্তু পুরো সুর মিলে দিয়েছে এদিকে, কারণ আমি বুঝতে পারছি। আপনি নামাজ পড়বেন, আল্লাহু আকবার তো কম বলতেছেন না, আপনি তো হাত কম বাঁধতেছেন না, রুকু তোর কম দিচ্ছেন না, সেজদা তোর কম দিচ্ছেন না, তাসবিহ তোর কম পড়তেছেন না, যেই নিয়ম কানুন সব আপনি করলেন। তাইলে সামনে ডাইনের বেটা পিঠ এগুলো করলেন, বামে যিনি তিনিও করলেন, তিনিও আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন, সূরা ফাতিহা পড়লেন, তিনিও পড়লেন। আপনি বান্দার জায়গায় বান্দার হয়ে গেলেন, তিনি মুহসিন আউলিয়া হয়ে গেছেন। কথা বলেন না কেন? তো তিনিও তো মায়ের সন্তান। আপনি যেই সিস্টেমে গেছেন, যেই সিস্টেমে দুনিয়াতে আসছেন, যেই হাত পা উনিয়া আল্লাহর ইবাদত করলেন, যেই জবান দিয়ে জিকির করলেন, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করলেন, দুরূদ পড়লেন, আপনি বান্দা বান্দাই রয়ে গেলেন। তিনি তো গরিবুল্লাহ শাহ হয়ে গেছেন, তিনি মিসকিন শাহ হয়ে গেছেন, তিনি বাইজিদ বুস্তামি হয়ে গেছেন। কিভাবে হয়েছেন? জবানকে হেফাজত করেছেন। কিভাবে হয়েছেন? কামকে হেফাজত করেছেন। কিভাবে হয়েছেন? হিংসাকে দাফন করেছেন। কিভাবে হয়েছেন? রিয়া ছেড়েছেন, অহংকার ছেড়েছেন। কিন্তু আপনার তো আমিত্বই শেষ হয় না, তাই আপনি বান্দা বান্দায় রয়ে গেলেন। তার মানে বোঝা গেল ইবাদত আর মুহাব্বতের দ্বারা কেউ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে বোঝা গেল এই অপশনটা আছে। তাহলে এই দুনিয়ার চাকরি বাকরির জন্য পাঠশালা আছে, আর আখিরাতে আপনি আল্লাহর বন্ধু হিসাবে ওঠার জন্য পাঠশালা আছে। এই পাঠশালায় বীজগণিত, পাটিগণিত, রাষ্ট্রবিজ্ঞান নাই। এই পাঠশালায় দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মহব্বত। আপনার কামেল পাস লাগবে না, মাস্টার্স পাস লাগবে না, ওসি হওয়া লাগবে না, ডিসি হওয়া লাগবে না, বক্তা তক্তা কিচ্ছু লাগবে না। একটা সিএনজি ওয়ালাও আল্লাহর বন্ধু হতে পারে। আপনি তালাশ করে দেখেন কেডা কোন ডক্টরেট আনছিল আল্লাহর ওলিদের মধ্যে। এরা মহব্বতের দ্বারা আর রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা চোখটা বন্ধ করছে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। আহারে কবার যাবো মদিনায়, মিনিটে মিনিটে মদিনার কথা মনে হয়, মনটা আছে উইরা যেতাম, যাইতাম তো পারি না। ঘরে বৈশা থাইকা সবুজ গম্বুজটারে চোখের মধ্যে বাসায়া কাম শুরু করে দিছে। চোখটা খুললে দেখে আমার নবীর সামনে দাঁড়ায় রইছে। এটা কি? ওই ইবাদতটা আপনাকে করতে হবে। আমি যেটা বলছি, এই ইবাদতটা ফা'বুদানি আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে ইবাদত করো। আমি তো মনে করি নামাজটা না পড়লে মানুষটি মন্দ কয়। আমি তো মনে করি এত টাকার মালিক আমি হইলাম, হজে না গেলে যদি মানুষ আমার কৃপণ কয়, হাজি লকবটা লাগাইয়া দেই। আমি তো মনে করি যে যা বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, মানুষকে দেখাইবার জন্য আমরা যাই। কিন্তু একটা সেমিনারে যাই, কেমনে বক্তব্যটা দিলে মানুষ কইবে, ও আজকা ফাটাই লেছে রে, কি সুন্দর ওয়াজ করছে রে, আমার দর্শে ওই নেশা। আহারে কিছু কিছু টপিক দিতে হবে রে, নাইলে মানুষ আমাকে ভাইরাল বলবে না। এইরকম টপিকগুলো আমরা সিলেক্ট করি মানুষের বাহাবা পাওয়ার জন্য। এগুলো বাদ দেন। আমার বয়স তো 41, 22 বছর ধরে ওয়াজ করি। 9-এ থাকতে ওয়াজ শুরু করছি। 19 বছর আমি চিফ গেস্ট। কয় বছর? 19 বছর। 19 বছর। আমার নাম যদি জুনিয়র হিসেবে 10 নম্বরও থাকে,
ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করছি, তাহিরি একদিনে হয়েছে না। সুতরাং এই জায়গায় সাঁতার কাটতে আইতে গেলে মার দোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টপিক দিয়ে আসা যাবে না। অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। খুব মনোযোগ, খুব মনোযোগ। ইবাদত করবেন মানুষকে দেখানোর জন্য নয়। মানুষের বাহাবা আমার দরকার নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মালিক যদি রাজি হয়ে যায় পৃথিবী সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের কিছু টিকটক মৌলবি বাইরেছে। জি 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 কিনা বলছিলাম? আচ্ছা, টিকটক। এই টিকটক মৌলবীরে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতন বক্তা দরকার আছে। আর কিছু মানুষ আছে টিকটক মৌলবীর বিরুদ্ধে কিছু কইতেছে না, যদি আমার মাঠ নষ্ট হয়ে যায়। আসেনি? লাভ নাই। মাফি ফায়দা, মুশকিল ফি। এই টিকটক মৌলবী গুলার যন্ত্রণায় ফেসবুকটা অতিষ্ঠ। এই টিকটক মৌলবী দেখেন, ইসরায়েলে এত বড় ঘটনাটা ঘটাইল ফিলিস্তিনের উপরে। এই টিকটক মৌলবী কইতাছে যুদ্ধ করা আর ওই বেশি আবেগ দিয়া নাকি অশান্তি ডেকে আসে। যুদ্ধের দ্বারা আর আবেগের কথার দ্বারা নাকি অশান্তি ডেকে আসে। হ্যাঁ, ইসলাম ধর্ম তো শান্তি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদেরকে যখন 1947 সাল থেকে শুরু করে এই পর্যন্ত মসজিদ আকসায় ঢুকে আমাদেরকে মারছে, তখন তোদের নীতিবাক্য ছিল কোথায়? আপনি দেখবেন টিকটক মৌলবী একটাও রাজপথে নাই, একটাও নাই। এগুলো হলো সব আহলে খবিস, ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ অনেক উলামায়ে কেরাম, আমরা যার যার জায়গা থেকে অনেক গর্জে উঠেছি। কিন্তু ওই টিকটক মৌলবীরে আমি বলি গুমটা মৌলবী। গুমটার তলে ফুংটার বাসা। এই গুমটা মৌলবী বলি এমনি রুমালটা দিয়া কি সুন্দর করে একটা বাঙ্গা দিব, নতুন বউর মতন। আবার এমনি একটা বাঙ্গা দেয়। আপনার ঠিক কন, আমার তো মনটা চাই এই টিকটক মৌলবীটা ফাইলে জুতাটা খুললা 2 গালে 2টা বাড়ি মারতাম। আপনার ঠিক কন, আমি তো খুঁজতাছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, প্রতি মাহফিলেই বলি, এদের লাগাম ধরেন। এরা বাংলার শ্রেষ্ঠ ইহুদি খ্রিস্টানদের দালাল, ইসরায়েলের চেলা। কথা বলেন ঠিক কিনা? বহ ফেস লাগাইছ না। কুরসিবাজ আবার কইলা যে ফিলিস্তিনের বিরুদ্ধে, তখন অবশ্য নাই, পরে মামলা হয়ে যাবো গা। এই আমার কথা কি আপনি রাগ করেন নাকি? আবার এই কথাটি কইব কেডা? কে বাজান? ঠিক আছে নিও কথা, লাইন ঠিক আছে নি? যদি আল্লাহকে যদি মহব্বত করেন করার মতো, উদখুলু ফিস সিলমি, কথা বলেন উদখুলু ফিস সিলমি। আল্লাহরে মানবো, মানার একারে কথা কর। আল্লাহকে মানবো, মানার। নবীকে মানবো, মানার। ইসলাম মানবো, মানার। তাইলে ওই ইহুদি খ্রিস্টানদের দালাল ইসরায়েলের গোষ্ঠীর যে স্যালারি আছে না, ডলার খায় যে কালার পাল্টাইছে, এরা কিন্তু সুযোগ সন্ধানী। এরা দেশবিদ চালাইবো, ইসলামবিদ চালাইবো, কিন্তু নিজের স্বার্থের জন্য সব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যাক, এদিকে ফরে যাবো, ফরেরটা আবার আগে লইছি। এই টিকটক মনে জায়গা ফেসবুকটার মধ্যে ঢুকতে আমি পারি না। পরে জিদ করে ঢুকই না। আজকে গাড়ির মধ্যে বুঝতাম যে ফেসবুক চালানটা বন্ধ করে দিন। পরে ভাবলাম যে বন্ধ করলো তো কিছু আসে কাছে গিয়ে থাকবো কেমনে। ঠিক পরে খোঁজ না, কষ্ট লাগেনি, কষ্ট লাগেনি। তাইলে বোঝা গেল এই আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের, তিনি কে? যেই গোষ্ঠীটা মসজিদে ঢুকিয়া মুসলমানরা গুলি করে হত্যা করে,
এদের সঙ্গে কি আপোষ করা যাবে? সবাইকে এক হতে হবে। একটা জিনিস খুব কষ্টের সাথে বলি, আমরা সুন্নি জামাতের মধ্যে 7-8টা প্রতিবাদ হয়েছে। 7-8টার প্রতিবাদের মধ্যে বলছে বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও। তাহলে 7টা ব্যানারে 2-1 ব্যানার আইতারো না? 7টা ব্যানার গিয়ে আরে আরে বিশ্বের মুসলিম এক হও, এক হও। আমরাই এক নাই। আমার যে একটা শরম লাগে। কেমন দিলাম? ঠিক আছে নি দাওয়াটা? এটা কই দিকে তো ডিআইবি, এই যে সাহস আছে, ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশ, ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশ। 7 ব্যানার আরে আরে বিশ্বের মুসলিম এক হও, লড়াই কি রে সবাই মিললে কি এক জায়গা তাহন জানা? সবদি মিললে আজকে করে একটা, কাল একই জায়গায় কালকে আবার আরেকটা। আজকে এক জায়গাতে এই সংগঠন, কালকে ওই জায়গাতে আরেক সংগঠন, পরশু এই জায়গাতে আবার আরেক সংগঠন। 4 দিনে 4 সংগঠনের 4 ব্যানার দিয়া কিরে 4টা একসাথে হইলে কি রাজপথটা কাইপা উঠতো না? কথা কোনটা ঠিক কিনা বলে? এই কথাগুলি কেউ বলবে না। ওই সালে ভাই কইবার আমি কই সাহস আছে আমরা। আর খেলার পাত্র বানায়েন না। আগের দিন সব শেষ হয়েছে, এখন ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যের কোনো বিকল্প নাই। সবার খেদমতকেই বড় করে দেখতে হবে। কাহারও ছোট খেদমত, কাহারও বড় খেদমত, সবার খেদমতকে বড় চোখে দেখতে হবে। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। এটা দাওয়াত ইমানি ডায়লগ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য আল্লাহ এক, রাসূল এক, ইসলাম এক, কোরআন এক, কিন্তু আকীদার ভিত্তিতে এক। যারা তাদের সঙ্গে ঐক্য হতে কোনো আপত্তি নাই। আপত্তি আছে? এই জন্য 73টা দল হবে ওকে, কিন্তু আকীদার ভিত্তিতে আমরা এক হওয়া এখন সময়ের দাবি। আর বিচ্ছিন্ন থাকলে চলবে না। মাঠে ময়দানে বড় লজ্জার মধ্যে পড়ে আছি। ডাইন হাতও আমার, বাম হাতও আমার, সামনেও আমার, পিছনে আমার। কারে সাইর আমি কোথায় যাবো? কথা বলেন ঠিক কিনা? বুঝাই পারতাম না কষ্টের কথা বলতে। দৈনিক হাজার হাজার সাফার করি। আমার তো একটা গোষ্ঠী আছে, আমার তো একটা দল আছে, আমারও তো একটা অবস্থান আছে। আমিও তো পারি এরপরে চিল্লাই এক হয়ে যান। এটা আমার অনুরোধ রইল। আশা করি আর বেশি দিন নাই, এই কিছুদিন লাগবো। আমি ভিতরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ভরসা রাখেন, ভরসা রাখেন। বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই, এক হতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের প্রভু কইতাম নি আমাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। সবাই আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক,
একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো সুবহানাল্লাহ। তাইলে ভাবছিলাম আধা ঘন্টা বলবো ইবাদতের কথা, 1 ঘন্টা হয়ে গেছে ইবাদতের কথা। এইভাবে বললে আমি ধারাবাহিক বলতে পারবো। সাবজেক্ট একটা ঘুরাইয়া নেই। ইবাদত যদি কবুল করতে চান, নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না, ঠিক কিনা? এই তো জালামি ওয়াজ চলে আসছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না গো, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই ইউটিউবার বাইরে রে, এই কথাগুলো বেশি বেশি করে ছাইরা দিও। কেন কেন আনোয়ারার বহুত পোলাপান বিদেশের বাড়িতে আছে, এদের মনটা মাহফিলে পড়ে রইছে, কিন্তু ওরা যখন ইউটিউবে তাদের এলাকার ওয়াজটা শুনবে, এমন হতে পারে ওয়াজ শুনে তাদের জীবন পরিবর্তন হতে পারে। এই কল্যাণে তোমাদের ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূলের জবান মুবারক দিয়ে আল্লাহ বলা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো, অনুগত করো। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফলো মি, আমি নবীকে ফলো করো। আমি নবীকে যদি তোমরা ফলো করো, আমি নবী কেমনে নামাজ পড়ি ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। যার তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, ওই নবীর কে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও বান্দার উম্মত, তোমরা আমি নবীকে অনুসরণ করো। এবার নবীকে প্রশ্ন করি, ও নবী, আপনাকে অনুসরণ করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অপশন দিয়ে দিয়েছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যখন আল্লাহর বিধানগুলো, আমি নবীর কথাগুলো মানার মতো মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন কিছু গুনাহ করেছি নিজের সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের মাও জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের পরিবার, এক বালিশের মধ্যে পরিবার নিয়ে ঘুমাও, কিন্তু নিজের বউটাও জানে না তুমি কি গুনাহ করেছো। কিন্তু যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানেন একমাত্র আমার আল্লাহ। এই জন্যই তো যুবক ভাইয়ের আমার, নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়লে নামাজ দামি, নবীর ভালোবাসা নিয়ে রোজা রাখলেন রোজা দামি, নবীর ভালোবাসা নিয়ে জিকির করলে জিকির দামি। কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, ওরা আল্লাহর সঙ্গে শরীক করে। আর আমরা নবীকে যদি মানার মতো মানি, কিন্তু আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু তিন শ্রেণীর মানুষের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর হলো যারা মানুষের আমানতের খিয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক মেরে খায়, আর যারা মা বাবার মনে কষ্ট দেয়, আর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, এদের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য আপনি নামাজ পড়বেন, নবীর ভালোবাসা লাগবে, রোজা রাখবেন, নবীর ভালোবাসা রাখবে। কারণ নবী ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় এই জগৎটা সাজাইছে। কবর ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, সেখানেও আমার নবী। হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই জায়গার ভিতরে 50,000 বছর মানুষগুলা গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবো। 50,000 বছর এই দুনিয়ার দিনের মতন না, এমন একটা ময়দানে দাঁড়ায়া থাকবো, সব মানুষ গিয়া সব নবীরে বলবে, নবী গো আর সহ্য হয় না, এবার কর না, হইলে দুজকে দিলে দিত, নাইলে বেহেশতে দিত, হিসাবটা করতে কর না, কয়দিন আমরা দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হইব শাম দেশে। এই মাঠটার জন্যই আমার নবী দেশটার জন্য দোয়া করেছে, আল্লাহ শাম দেশের মধ্যে তুমি বরকত দাও, ইয়ামেন দেশের মধ্যে বরকত দাও। ওই ময়দানে সবাই কবর থেকে উঠা যায় দাঁড়াইব উলঙ্গ অবস্থায়। 50,000 বছর পর্যন্ত মানুষ গ্রামের মধ্যে সারায়া থাকবো। একমাত্র যার কথার দ্বারা আল্লাহ বিচারের কাজটা শুরু করব, তিনি হলো তোমার আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন। ওই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুনাফিকদের জানের কাছে নয়, আমার নবী কাফেরদের জানের কাছে নয়, আমার নবী হলো একমাত্র ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। তাই তো নবীর একজন সাহাবী যার দুইটা চোখ নাই, এই লোকটা বড় আশিক রাসূল ছিল। আল্লাহু আকবার কই না রে? কিন্তু লোকটা সব দিকটা ফিট আছে, শুধুমাত্র দুইটা চোখ নাই। এই লোকটারে জিজ্ঞাসা করা হয়, দুনিয়ায় তুমি কি দেখতে মনে চাই? সে বলতেছে, ও নবীর সাহাবীরা, দুনিয়ার আমার কিছু দেখার মনে লয় না, আমার মনে চাই যদি আমি একবার আমার রাহমাতুল লিল আলামিনকে চোখ দিয়ে দেখতে পারতাম। আর স্বপ্নটা অনেক বড়, অনেক বড়। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ও তাই তো তোমায়। ইস ইয়া রাসূলুল্লাহ দেখেন, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই সাহাবীটা কাকে দেখতে চাই? আরো জোরে বলো কাকে? আমরা আনোয়ারা বর্তলি গোচ্চগ্রামের মানুষ আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীর দেখলে জ্বালা নিভা যাইব রে। এই নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাফেররা আপনার দেইকা পাথর মারছে। আমরা আনোয়ারার মানুষ, চট্টগ্রামের মানুষ যদি আপনাকে পেয়ে যায়, আমাদের দুইটা ঠোঁট আপনার কদমের তলায় লাগাইয়া দিব। ঠিক কি না বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, ও নবী দুইটা চোখ অন্ধ, দুনিয়ার কিছু দেখতে যাই না, শুধু তোমারে দেখতে যাই। এবারে দুইটা চোখ অন্ধওয়ালার এক সাহাবী ডাক দিয়ে কয়, তোমার তো দুইটা চোখ নাই। আমার জীবনী মাসটি প্রথম করতেছে আনোয়ারা, এই আজকের গবেষণায় হাদিসটা আমার কাছে মজুদ করা আছে, পুরো অনেক বড় হাদিস, পড়লে ডাবল হয়ে যায়, এই জন্য পূর্ণবাদ্রা করতেছি। এবার ডাক দিয়া বলে, ও পাগল তুমি কি লাগা নবীর চোখে দেখবার লাগা কান্দ? তোমার তো দুইটা চোখ নাই, তুমি দেখবা কেমনে? আসলেই তো নাই, আসলেই তো নাই, আসলেই তো নাই, আসলেই তো দুইটা চোখ নাই। এবার পাগলার জন কইছে তুমি দেখবা কেমনে? তোমার তো দুইটা চোখ নাই। পাগলা চোখের পানি ফালায়া গো, যা আমারে কান্দাইস না, বুঝছি তোরা তো আমার চোখ দেখতেছ, আমি তো দেখতেছি নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। পাগলার কোরআনের আয়াত কয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। কিন্তু আমার চোখ যদিও নবী না দেখে, আমার যদি আল্লাহ ইমানদার হিসাবে কবুল করে, নবী তো আমার মাঝেই আছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবারে সাহাবীটা অন্ধ, তার একটা দাসী স্ত্রী ছিল, তার মাঝে দুইটা সন্তান ছিল, ফুটফুটে সন্তান। এই দুইটা সন্তান বাচ্চার মাটারে অনেক ভালোবাসে, এই জন্য দাম্পত্য জীবনটা হলো দুইটা সন্তান আর স্ত্রী। আর এই পাগলা অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবী দুইটা বাচ্চা তার মাকে মহব্বত করে দেখা, অন্ধ সাহাবীটা তার মায়ের বাচ্চার মাগুলোর সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই পাগলা নবী নবী করে দেখা ওই স্ত্রীটা শয়তানটা জ্ঞান করে, এত নবী নবী করো কেন, এত নবী নবী করো কেন? ডাক দিয়া বলছে, শুন আমার নবী আমার জান, আমার প্রাণ, দুনিয়ার সব সাইরা দিতে পারবো, নবী ছাড়তে পারতাম না। সাবধান, যাই কিছু করস না কেন আমার নবীরে গালি দিস না,
আমার নবীরে তুই গালি দিস না। এরপরে দুষ্ট স্ত্রী মানে না, এবার তার গালি দিয়ে এবার তার বড় নবীরে গালি দেয়। এই কথা বলার পরে যখন মুখ দিয়া বলছে মানে না, কয়েকদিন পরে আবার ঠিক কিভাবে নবীরে গালি দিল, কিন্তু লোকটা ডাক দিয়া কয় আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার স্ত্রীটার আঘাত করলাম। আঘাত করার পরে মনে মনে ভাবলাম যে আমার নবীরে গালি দেয় তার সঙ্গে আমি সংসার করবো না, তার সাইরা দিব। কিন্তু আমি তারে মারার পরে যখন এই সিদ্ধান্ত নিলাম, মানুষ আইসে অন্যান্য সাহাবীরা কই পাগলা এত কথা কইস না, ঠিক আছে গালি দিছে আল্লাহ ক্ষমা করুক, কিন্তু আর যেন গালি না দেই। এইভাবে স্ত্রীটাকে আয়েশা সালিশের মাধ্যমে বুঝাইয়া গেছে। এরপর ওই অন্ধ সাহাবী দুইটা সন্তানের দিকে তাকাইয়া স্ত্রীর প্রাথমিকভাবে মাফ করে দিল, কিন্তু দুষ্ট কোনোদিন ভালো হয় না। আরেক দিন আমার নবীরে গালি দিয়েছে, গালি দেওয়ার পরে ওই অন্ধ সাহাবী আর সহ্য করে নাই, কয় না না খবরদার খবরদার, তুমি আমার নবীরে আবার গালি দিছো, তোমার সঙ্গে আমি সংসার করতাম না। কিন্তু দুইটা সন্তানের দিকে যখন তাকাই তখন মনের ভিতরে মনে পড়ে কই সন্তান তো তার মাটারে ভালোবাসে, এই জন্য সন্তানের দিকে তাকাইয়া কোনো কিছু বলে না। এবার একবার আবার যখন এইভাবে গালি দিল, হঠাৎ করে মনে মনে কই যা করে করব, কিন্তু যুবক রে এবার কি করছে জানেন? ইন দি মিন টাইমে স্বামীটা অন্ধ সাহাবী চিন্তা করে আমার নবীরে গালি দিছে, একদিক দিয়ে আমার দুইটা সন্তান, আরেক দিক দেখ হলো আমার নবী, দুইটারই তো আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার নবী তো কইছে সন্তানকে, আমার আল্লাহ তো কইছে সন্তানকে খাবারের ডরে হত্যা করিও না। আমার স্ত্রী হয়তো দোষ করছে, সন্তানগুলা তো কোনো দোষ করে নাই, একদিক দিয়ে আমার সন্তান, আরেক দিক দিয়ে হলো আমার নবী। এবার অন্ধ সাহাবী কয় আমার নবী তো আবার কইছে সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, আল্লাহু আকবার। আশিক কারে কয়? আমার নবী তো কইছে সব মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। যেহেতু আমার স্ত্রী এত কথা বলার পরও মানে নাই, তালাক টালাক বুঝি না, তালাক দিলে বাচ্চা থাকলে আবার নবীরে গালি দিব। হাতের মধ্যে একটা চাপাটি লইয়া স্ত্রীটার তলপেটটা পাতার এমন একটা গায়ে মারছে, মারতে দেরি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীরে গালি দিস, এই দুনিয়ায় তুই বাঁচার অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? এবার নবী পাকের কাছে এই নালিশ চলে গেছে, খুন 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 কা বদলা খুন। এবার যাওয়ার পরে ইন দি মিন টাইমে স্বামীও নবীর সামনে হাজির। এই পাগলা কই নবীর দেখতাম না, একটা ঘটনার কারণে নবীর কণ্ঠ তো শুনতে পারবো। নবী ডাক দিয়া বলে এ পাগল, এই লোকটার মারছে কে? এবার অন্য সাহাবীকে নবী গো আমি মারছি। কেন? আপনি নবীরে গালি দিছে, আপনি নবীরে গালি দিছে, এই জন্য আমি মেরে ফেলেছি। সাহাবীরা মনে করছে আমার নবী জানে কি বিচারটা করে, কিন্তু যুবকের দল আমার নবী তো অন্তরের খবর জানে, আমার নবী তো প্রেমিকের খবর জানে, আমার নবী তো আশেকের খবর জানে। এই জন্য সব জায়গায় সব কথা বলা যায় না, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় কে মারছে? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। সবাই সবাই রাসূল তোমায়
ভালোবাসি মনরে দয় যার করি বল রাসূল তোমায় ভালোবাসি মনরে দয় যার করি ও গোয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি বলো দেখিতে চায় তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের গড়িয়া দয়া যদি লাগো তোমার দাও না দেখা গোমে আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার সালে ভাইয়ের কাছে আমি সালে ভাইয়ের কাছে খাইতে বইয়া কইছি ভাই আমি রমজানে কিন্তু যাইবার লাগে মনে টানতেছে বাইরে কইছি আপনি রেডি থাকেন যেন দুই ভাই একসাথে যাইতে পারি এই যাইতে মন চায় মদিনায় আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গপরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারই স্বপ্ন যদি ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার ওজার আমি হব মদিনার সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রোজার চৌকিদার আল্লাহু আকবার বলবেন না এ যুবক মদিনায় যারা গেছে তাদের চোখের মনের দিকে তাকায় এই চোখ আমার নবীর দেখছি নবীর রওজা দেখেছে এই চোখ আমার নবীর রওজা দেখেছে আমার নবী যদি এই চোখের দিকে মায়ার নজর কইরা তাকায়া যায় তুমি আনোয়ারায় আর আনোয়ারায় মালিক মিয়া থাকবা না তোমার নামটা আমার আল্লাহর বন্ধুর খাতায় উঠতে পারে কি পারে না যদি নবীর মহব্বত রাখার মতো রাখতে পারো নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো এই দুনিয়ার মানুষ টাকা দেখলে সম্পর্ক করে পয়সা দেখলে সম্পর্ক করে আমার নবী টাকার দিকে তাকায় না সম্পদের দিকে তাকায় না ভালোবাসার দিকে শুধু তো আনোয়ারা চট্টগ্রামের বাংলা করে নবী এসে জিদার দেওয়ার ক্ষমতা আছে না না নবীরে দেখতে চাই কি চাই না আনোয়ারার মানুষ নবীকে দেখতে চাই কি চাই না আমার নবীকে দেখলে গুনাহ হয় না মাফ হয় আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবী কি কাহারও মতো হতে পারে কাহারও মতো হতে পারে নবীর সঙ্গে কাহারও তুলনা চলে আজকে যারা নবীকে বড় ভাইয়ের মতো মনে করে আজকে নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ মনে করে এরা হইল ইসরায়েলের দালাল কথা বলেন ঠিক কিনা বলেন এই দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো পরিষ্কার কথা
তাহিরি কাহারো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। চাকরি হবে কি হবে না, ইমামতি থাকবে কি থাকবে না, বক্তাগিরি চলবে কি চলবে না, এগুলো তুচ্ছ। মোস্তফার মহব্বত তাহিরির কাছে সবার শ্রেষ্ঠ। এটাই কন্টেটমেন্ট, এটাই আমার স্পৃহা। আমার কোনো সম্বল নাই, একটাই সম্বল, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম রে মুনাফিক তুই রাসূলের দুশমন। আমার নবীরে গালে দেয় আর খানকায় ঘুমাই থাকলে চলবে? ইমাম সাহেব ৫,০০০ টাকা ইমামতি দেয় বলে, এই জন্য মুনাফিকদের সাথে সম্পর্ক করার চাই মুনাফিকদের সাথে সম্পর্ক কইরা ইমামতি করার চাইতে, মুনাফিকদের ডরে ওয়াজ হক কথা বন্ধ করার চাইতে মাটি কাটো, রিক্সা চালাও, সিএনজি চালাও, ব্যবস্থা উপর থেকে হবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কথা বলেন ঠিক কিনা বলেন? ফায়সালা উপর থেকে আসবে। আমি যখন গত পরশু দিনের আগের দিন দেখলাম ফেসবুকে এক মেয়ে বলতেছে, তোরা আমরা রে বালু বুলেট মারতেছ, মাথার উপর দিয়া মার, আমরা পাথর দেই, তোদের বুলেট কিছু হয় না, আমরাই মরে যাচ্ছি, মার। তোরা আমাদের মাথার উপর দিয়ে বুলেট চালিয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করতেছে, তাই না? হ্যাঁ অবশ্যই, তো যেহেতু বুলেট মারতেছো আমরাও মরতেছি, তোমরাই তো শক্তিশালী প্রমাণ হয়। কিন্তু তোমরাও জেনে রাখো, তোমাদের বুলেট আমাদের মাথার উপরে আর আমাদের রব তোমাদের মাথার উপরে। আরে বাপরে বাপ, বাপরে বাপ, কথা নয় যেন এক একটা ক্ষেপণাস্ত্র। এটার ব্যাখ্যা আপনি কি দিয়া দিবেন? কি দিয়া দিবেন যে তোরা আমাদের মাথার উপর দিয়ে বুলেট মারছিস আর আমার রব তোদের মাথার উপরে আছে? যুবক ছোট্ট একটা ছেলে বলছিল, আমাকে মারতেছিস না, যা তোদের বিচার এই দুনিয়ার কাহার কাছে দিব না, সব জালেম হয়ে গেছে, তোদের বিচার দিব আরশওয়ালার কাছে। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই আরশওয়ালার কাছে বিচার দিব। মুসলমান আপনাকে বলছি, ঘুমিয়ে থাকেন কিভাবে আপনি? কাফেরের পক্ষে কাফের হয়ে গেছে আর মুসলমানদের পক্ষে মুসলমান হতে পারলাম না। আমার খুব আফসোস লাগে, দেখেন একটা রাশিয়ার ডরে পুরা আমেরিকা সব কাঁপে, ঠিক কিনা বলেন? একটা কোরিয়ার ডরে সবাই কাঁপে, একটা রাষ্ট্রের ডরে। আর ৫৭টা মুসলমান আমরারে ডরায় না কেন? আমরা ফেডের দিকে নজর দিছি আর ওরা দেশকে রক্ষা করার জন্য অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি সব দিকে সব সময় দিয়া তারা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ অস্ত্রের মোকাবেলা মুখ দিয়া হয় না, অস্ত্র দিয়া করতে হয়। কথা কোন ঠিক কিনা? একটা রাশিয়ারে সবাই ডরা অস্ত্রের কারণে, একটা কোরিয়ারে সবাই ডরা অস্ত্রের কারণে। আর আমরা পারলাম না, ৫৭টা দেশ পারলাম না। মানববন্ধন দিয়ে হবে না, মুখের চাপাবাজি করে হবে না। ৫৭টা দেশ সামরিক জায়গায় শক্তিশালী হতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, আপনি আমার দেশকে রক্ষা করার জন্য অস্ত্র শস্ত্র সামরিক দিকে নজর দেন। আমাদের পিছনেও শত্রু লেগে গেছে, দেখছেন না? মায়ানমারে মাঝে মাঝে হেলিকপ্টার উড়া ওই নদীর পার দিয়া। এগুলা কিন্তু হেরার বসে উড়ায় না, এরার দিয়া উড়ায়। এরার পিছনে লোক লেগে আছে কোন রকম লাগানোর জন্য। এই দেশটা তো ভৌগোলিক দিক দিয়ে ভালো একটা পয়েন্টে আছে, যে জন্য ওই গাদ্দার গোষ্ঠীগুলো আমাদের দেশটাকে নষ্ট করার সুযোগ পাচ্ছে না। কিন্তু কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে গেলে যেইভাবে রাষ্ট্রের জোরদার হয় সেই পলিসিতে আমাদেরকে কাজ করতে হবে। পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, সামরিক দিকে জোর দিতে হবে এবং আরব বিশ্বের যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো যাদের তৌফিক আছে তাদেরকে বলবো অস্ত্র শস্ত্র সংগ্রহ করতে হবে। কারণ এই যুগ এসে গেছে, এখন মিষ্টি কথায় চিরা ভিজে না। আপনি লেবানন থেকে, আপনি আর একটা কান্ট্রি থেকে বলবেন যে আমরা ফিলিস্তিনের সঙ্গে আসি কইতাছেন, মিছিল করতেছেন, আর ওই দিকটা ইসরায়েলে বোমা মাইরা উড়াইতেছে। আসির জবাব দিতে হবে মিসাইল দিয়া, নাইলে হবে না, রকেট দিয়া এগুলো তৈরি করতে হবে। এই দেশের উন্নয়নে আগামী 28শে অক্টোবর আপনাদের কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো দেশের উন্নয়ন, এগুলো হচ্ছে আরো হবে। এবং আমাদের
এই বাংলাদেশের অনেক ধরনের উন্নয়ন আমরা চোখে দেখছি, এগুলো খুব ভালো সৌন্দর্য, দেশের সৌন্দর্য, দেশের উন্নয়ন। এই আপনাদের কর্ণফুলীর ভাগ্য, চট্টগ্রামের ভাগ্য শুধু খুলে নাই, সারা বাংলাদেশের ভাগ্যই খুলেছে। এই টানেলের কারণে অনেক সময় আমাদের বেঁচে যাবে। কক্সবাজার, এই বাঁশখালী, এই অঞ্চল দিয়ে যেতে আমাদের অনেক সময় বাঁচবে এবং অনেক যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই এগুলো অত্যন্ত প্রশংসার দাবিদার। তবে একটি কথাই বলবো যুবক ভাইরা আমার, সাবধান সাবধান সাবধান। জানের চাইতে বেশি নবীকে ভালোবাসেন, দেখবেন নবী আপনার আনোয়ারা গুচ্ছগ্রামের ভাঙ্গা করে এসে বলবে, তুই আমার সালাম দিয়েছিস, আমি শুনেছি দেখেছি, কিন্তু আসলাম তোরে দেখা দেওয়ার জন্য। বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে, এরকম অনেক ইতিহাস, অনেক ইতিহাস, এটা বলা যাবে না। আমি যখন উমরা থেকে আসছিলাম কত ফাড়াফাড়ি করলাম, যাই আর পাথরটাতে চমা দিতাম, বিভিন্ন দেশের মুড়ামুড়ানির কারণে আর ফাড়ি না, এগুলো ধুম করে ডুইকা সবের লয়া বাইরে দেখা। পরে আমি শিখনা বেড়া না উড়াইয়া নিয়ে ফালাই দে, বাপরে বাপ, আপনি ফাঁসছি। পরে দেশে যখন আইলাম 2 দিন পরে স্বপ্নে দেখলাম খানে কাবাগরের কোনার মধ্যে পাথরটা নাই। পরে জিগাইলাম ওই দেশের পুলিশকে, কি ব্যাপার, পাথরটা গেল কোথায়? সাফা মারোয়ার এখানে গ্লাস করে রাখা হয়েছে। বললাম যে কেন? আজকে রাত্রে নবী আসবে, এটা চুমা দেওয়ার জন্য। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, ঠিক না? আরে অর্থগুলা বালোর দিকে নাচ না বাবা, কি লেগে মজা করস? নসিব লাগবে, নসিব। কি লাগবে? নসিব লাগবে। তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে কান্দে, হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, ভাই কান্দে, বোনে কান্দে, কান্দে আপন জন। কান্দিয়া কান্দিয়া জনম বিদায় সবাই দিল রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। সব হায় হায় রে কাঁদবে, কিন্তু নবী ছাড়া উপায় নাই রে।
নবী ছাড়া কেউ কবরে আপন হওয়ার সুযোগ, নবী ছাড়া কেউ হাসরে আপন হওয়ার সুযোগ। সাহাবায়ে কেরাম বলে বিচারটা হবে অনেক কড়া। মনে আসেনি? কি বাস বুঝলে গেছেন গা? লাইনটা ঠিক আছে না? এবার সাহাবায়ে কেরাম বলে বিচার হবে সমান সমান, খুন কা বদলা খুন। কিন্তু আমার নবী প্রশ্ন করে, পাগল তুমি কেমনে তোমার স্ত্রীটার কেন মেরে ফেললে? সে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি স্ত্রীকে প্রথম শাসন করেছি, এরপরে মৃদু প্রহার করেছি, একটা মাত্র কারণ, আমার সঙ্গে খারাপ ব্যবহার সে করে নাই, আমার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, আপনাকে বারবার গালি দিয়েছে, এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, তারে যদি তালাকও দিয়া দেয় সে আপনারে গালাগালি ঠিকই করবে, কিন্তু ভাবলাম দুশ্মনটারে দুনিয়ার থেকে বিদায় করে দেই। এরপর আমি হঞ্চি দিয়ে তারে এমন আঘাত করেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবীরা, তার বিচার হবে না, আমার আল্লাহর পক্ষ থেকে সে মুক্ত হয়ে গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবী রাজি, আল্লাহ রাজি। নবীরে ভালোবাসতে গিয়ে আপনি কাহার সঙ্গে ভালোবাসা রাখবেন, আর নবীর সঙ্গে গাদ্দারি যে করবে তার থেকে নিজের জীবনকে দূরে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আর শাদিমে নিজে ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহর পথে দান করে, 2 নম্বর হলো যারা ন্যায় বিচার করে, এরপর আরেক প্রকার হলো যারা আল্লাহর জন্য নবীর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য নবীর জন্য কাউকে ঘৃণা করে। তার মানে বোঝা গেল সবাইরে ভালোবাসা যাবে না, আবার সবাইরে ঘৃণা করা যাবে না। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে তাকে ভালোবাসতে হবে, আর যার অন্তরে নবীর বিদ্বেষ থাকবে তার থেকে নিজেকে দূরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার পক্ষে কারা কারা আছেন আনোয়ারবাসী দিয়ে হাত তুলে দেখাবেন নিশ্চয়ই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুশি 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 খুশি। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মাহফিল কমিটিতে 2টা দাবি আছে আমার কাছে, না এলে ওরা কষ্ট পাবে, ইয়াং জেনারেশন যারা। 1 নম্বর হলো হুজুর একটা আজান দিতে হবে, 2 নম্বর বলছে হুজুর আজকে জিকির করতে হবে। 2-3 বছর আপনি আইছেন, জিকিরও করছেন না, পোলাপানে শানটান শুনছে না, মজা পাইছে না। এই জন্য বাবারে আমি বলছি, মজা কারে গো চিনি না, তেল খাইলে তেলের মজা, পানি খাইলে পানির মজা, চিনি খাইলে চিনির মজা, মজা আবার পাইছে না কেমনে রে? একটা না একটা তো পাইছে, কথা কোন ঠিক না বেটে? হয়তো বা একটা না একটা তো পাইছে, মজা তো মজা, কথা কোন ঠিক না বেটে? একটু জিকির করব, জিকির শুনতে চাই কি চাই না? একটা আজান দালাই ইনশাআল্লাহ। রাজিনী সবাই? স্টেজে বইছি, ফোনে 2 ঘন্টা হয়েছে, আমার কোমর বেদনা করতেছে, কিটা করুম? ফোনে 2.5 ঘন্টার উপরে হয়েছে, স্টেজে বইছি, হেমাতা 40 মিনিট, হেমাতা 1.5 ঘন্টার উপরে। যাক মিলাই দিলেই তো, যাক 3 ঘন্টা মিলাইলাই, কেটা করেন আপনারা? একটা আজান দালাই ইনশাআল্লাহ। জিকির হইতো না ইনশাআল্লাহ? জিকির হইতো? মাশাআল্লাহ। এই যে শুরু হইছে। তোর ইত্তাবার যে কবে সমালোচনা করবে, এই বাবা একটু এই মিক্সারটা দাও তো, একটা আজানটা দেই বাবু। হ্যালো, ভালো করে দিয়ে দাও, মশলা দাও, মশলা বাবা, মশলাটা দিয়ে দাও। আজকে মাইকটা ভালো করছে, ঠিক না? অনেক না? মাশাআল্লাহ, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেখ, আমিন করুন। হ্যালো, ও ওই ইয়াটা দাও, ওই যে ইকোডা। হ্যালো, মানে যাতে রিপিট হয় আর কি, 1 2 3। গেইনার না কি কইটা রে? পেইলার না গেইনার? ইকো নাম বুঝি না তো, লিলি বলি তোর কেন পাগল ভাইছ? হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দিতেছি, হ্যাঁ বসো। প্রথমে একবার দিয়ে আমি স্কুল দিছি, দিয়ে ঠান্ডা করছি বারটা। আসলে যে যেমনি ওয়াজ করে অভ্যাস, সে এমনি কথা না কইলে মজা লাগে না, ঠিক না?
এরপরে এতক্ষণ যে কথা বলছি আপনার কি মনে হচ্ছে দলিলের বাইরে কথা বলছি, প্রয়োজনের বাইরে একটা কথা বলছি? হ্যাঁ হ্যাঁ আয়ো এদিকে আসো, তুমি এদিকে, তোমার তো জন্মদিন রাতে করে দিন, এদিকে আসো, তোমার তো জন্মদিন। আয়ুবরে একটু আদর করে দে, তার আজকে শুভ জন্মদিন। আয়ুব বলছে হুজুর আমি কি দিব, পরে আয়ুবে এই কোটিটা নিয়ে আসছে, মারহাবা জোরে কোন। ওর জন্মদিন তাকে নিয়ে আমরা উইশ করার কথা, সে উল্টা আমাকে গিফট করছে, মারহাবা জোরে বলেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়ুব তোমারটা ভাইরাল করে দিলাম। আল্লাহ পাক এই ছোট্ট আয়ুবের শিশুকালটা যেমন ছিল, ভবিষ্যতের প্রত্যেকটা জীবন যেন এমন রাখে, বলেন আমিন। আল্লাহ এই শৈশবের এই নিষ্পাপ জীবনটির মতনই যেন প্রস্ফুটিত হয় আয়ুবের ভবিষ্যৎ জীবন, কথা বলেন ঠিক না? আর এই যে জানে আলম আনোয়ারের সন্তান ওমান থেকে আমার জন্য একটা শীতের শাল এনেছে, মারহাবা জোরে বলেন। আমরা বৈরবের জামাই, আপনার আনোয়ার আর কামাই, কথা কর ঠিক কিনা? এখন কর্ণফুলির টানেলের পাশে সব হয়েছে ডালাই, কথা কর ঠিক কিনা? যাক ওসমান করে কফি টফি খাওয়া হয়েছিল, মনে হয় যাইছে আবার। রেডি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন আল্লাহু আকবারটা সবচেয়ে জোরে দিবেন, যে আওয়াজটা এখনো করেন নাই, জোরে ফাড়াই নেবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস খুশি? আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ শুরু করছিলাম ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যেরকম সুবহানাল্লাহ। আমাকেই ডাকো, নামাজ কায়েম করো আমার শরণার্থে। আমরাও লাস্টে আজান দিলাম আল্লাহর শরণার্থে, যদি বলুন না সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নবী পাককে মহব্বত করবেন, মা বাবার খেদমত করবেন, তবে গাঞ্জা খাবেন না, ফেঞ্চি খাবেন না, বাবা ধরবেন না, ইয়াবা খাবেন না, নামাজ পড়বেন এখন না বলে। যাক, আমরা আল্লাহর ইবাদত করব,
আমরা একটু জিকির করবো হুজুর, আস্তে আস্তে একটু জিকির করবো। আমার 3 ঘন্টা হয়ে যাচ্ছে, বসতে বসতে কোমর বাঁকা হয়ে গেছে, আর মাথাটা লাগাইতাম পারি না, এমন চেয়ার দিছে। ও আরো 1 ঘন্টা করবো, তোমরা তো আরাম হয়ে দেখা আছে, রাত্র বাস আছে পরে 2টা। একটা মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. Dukkoroyina mahane ibran koila koi namuna kota murshidder sahane mashallah. Dukkoroyina mahane ibran koila koi namuna kota murshidder sahane marhaba. Ibran koila koi namuna kota ami murshidder sahane dukkoroy ilmane ibran koila koi namuna kota doyaler sahane marhaba. মুসলিম মসজিদ কইরা আমার ঘুমাসেন নয়নে আমার বলিবা মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, এ যত কাঁদাও এ কাঁদবো আমি জনমের মতো মারহাবা। আল্লাহ দূরে যদি রাখো মুর্শিদ যাইব তাহিরি কাঁদারে এই আমার বলিবা মুর্শিদ কে মনে আমার বলিবা মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ 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 তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাঙ্গাঙ্গি তোমার প্রেমে কান্দিয়া কান্দিয়া জননী কাটাঙ্গাই মাইলা মায়া যদি লাগে রে মুর্শিদ রাইখো মায়ার নজর এই আমার বলিবা গো মুর্শিদ কে মনে মুর্শিদ মনে মুর্শিদ নিল আমার মনে কারিয়া কেমন করে নিল হয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ মারহাবা। আমারে মন করো লাগো হরণ কি দেখাইয়া মারহাবা। সেই রূপের জনকে তাহিরের কি আমার মুর্শিদ নীল মনে গাড়ি আমার হওয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন মুর্শিদ
कहरी या मरहबा अल्लाह 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 या मरमोहन मौसैया माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु